যাচ্ছে গৌর হরি। কাঁদতে কাঁদতে রায় রামানন্দের কণ্ঠ আলিঙ্গন করে বলছেন, ওরে বিশাখা, বিশাখা রে, আমি ভালো করি নাই রে, আমি ভালো কাজ করি নাই, কেন আমি মান করলাম? আমার গৌর হরি যখন ধারায় নয়নে ভেসে যাচ্ছে, সেই ভাবে দেখে পদকর্তা বলছেন, বলি হারি গৌর হরি। যে গঙ্গা তোমার চরণে প্রভু গো আহা আবির্ভাব হয়েছে, আজ সেই গঙ্গার কেন উল্টা গতি দেখি? বলি প্রভু গো চরণের গঙ্গা নয়নে, নয়ন কমল হতে হৃদি কমলে, হৃদি কমলে, হৃদি কমল হতে নাভি কমলে, নাভি কমলে, আর নাভি কমল হতে প্রভু তোমার চরণ কমলে পতিত পতিত। আহা, তাই পদকর্তা বলছেন কি, আরে মোর, আরে মোর, আহা আরে মোর, আরে মোর, আরে মোর, আহা আরে মোর, আরে মোর গৌরাঙ্গ আহা গৌরাঙ্গ চান অখিল জীবের লোচন ফাঁদ পেতেছে। ও মা, এই যে দেখেছেন মাকড়সা ফাঁদ পাতে না? কি গো, মাকড়সার ফাঁদ দেখেছেন? সে ফাঁদটা পাতে কেন? তার ভক্ষ্য বস্তুকে ধরবার জন্য, তাই তো? ওই ফাঁদের মধ্যে জড়িয়ে যাবে, একবার যে জড়িয়ে সে আর ওখান থেকে প্রাণে বাঁচতে পারে না। আজ গৌর হরি ফাঁদ পেতেছেন। কি ফাঁদ? ওই যে গৌর হরি নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে, নয়নের যে নয়নাশ্রু সেগুলো যেন মনে করছেন পদকর্তা। দেখবেন যে যখন কাঁদে তার নয়নের বিন্দুগুলো কি হয়, চকচক করে না নয়ন জলটা? তাই পদকর্তা দেখে তিনি বলছেন যেন ফাঁদ পেতেছে, যেমন ব্যাধেরা
বনে শিকার করতে গিয়ে ফাঁদ পাতে, আজকে গৌর হরি ফাঁদ পেতেছে। কি ফাঁদ? ভক্তের নয়ন খঞ্জনকে ধরবে বলে। কোন শিকারকে ধরবে বলে? না, ভক্তের মন হরিণীকে ধরবে বলে। কেন না, এই যে কলির জীব, তারা যে বিষয় বৈভব, বিষয় বিষয়ান্তরে ধাবিত হচ্ছে, এই সংসার কালকুট বিষ সদা সর্বদা পান করছে। এখান থেকে তাদেরকে উদ্ধার করার জন্য গৌর হরি ফাঁদ পেতেছে। বলছেন, রে কলির অন্ধজি, তোরার বিষয় থেকে বিষয়ান্তরে ধাবিত হোস না। এই সংসার কালকুট হতে মুক্ত হওয়ার জন্যে আমি তোদেরকে একটি মহৌষধি এনে দিলাম, তোদের জন্য এনে দিয়েছি, তোরা সেই মহৌষধি পান কর। সেটা কি মা? নিতাই গৌর প্রেমানন্দে হরিনাম মহৌষধি, রাধে রাধে। তাই গৌর হরি আহা যখন নয়নে জলে বুক ভেসে কাঁদছেন পদকর্তা, একবার সে দাঁড়িয়ে থেকে বলছে, দেখো দেখো, যার নাম নিয়ে জগতের জীব কাঁদে, আর সেই ভগবান গৌর হরি তিনি কাঁদছেন গো। আজ কলিযুগের অবতরে তিনি কাঁদছেন। আহা বলিহারি তাই বলছে, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ আদি ভাবুর শিব, প্রলাপ সন্তাপ আদি ভাবর সে ভরা। বলি তারাই তো ডুবলো রে, তারাই তো ডুবলো রে, তারাই তো ডুবলো রে, তারাই তো ডুবলো রে, গৌর বিনয়ন জানে না, তারাই তো ডুবলো রে, যারা গৌর বিনয়ন জানে না, গৌর যাদের নয়ন, তারা গৌর বিনয়ন জানে না, গৌর চরণ গৌর বিনয়ন জানে না, তারাই তো ডুবলো রে, প্রলাপ সন্তাপ আজি ভাবর সে ভরা, প্রলাপ সন্তাপ আজি ভাবর সে ভরা। আজ গৌর হরি কাঁদিছেন আর কেঁদে কেঁদে বলছেন, আহা কাঁদিহা কহে প্রভু ধিকি মোর বুদ্ধি, অভিমানে উপেক্ষিনু কান গুণনিধি। গৌর হরি সেই গম্ভীর রায় কৃষ্ণ কথা আলাপন করতে করতে রায় রামানন্দের কণ্ঠ আলিঙ্গন করে বলছেন, ওরে বিশাখা, বিশাখা রে, আমি বুঝি আর প্রাণে বাঁচব না রে, আমার শ্যামেনে মিলাই দে। আমি কেন মান করেছিলাম, মানে মাধবকে হারাইলাম, একবার সেই প্রাণ গুণ নিধি এনে আমার মিলাই দে, মিলাই দে। হরিবোল হরিবোল। পূরবের ভাবে বিভাবিত হয়ে গৌর হরি আমার রায় রামানন্দের কণ্ঠ আলিঙ্গন করে বলছেন, বিশাখা বিশাখা। আজ রায় রামানন্দের কণ্ঠ আলিঙ্গন করে তিনি বলছেন, বিশাখে বিশাখে, আমি মান করে ভালো কাজ করি না। কেন? গৌর হরি রায় রামানন্দের কণ্ঠ আলিঙ্গন করে কেন বিশাখে বিশাখে বলে তিনি আর্তনাদ করবেন, কাঁদবেন? এই বিশাখাকে রায় রামানন্দের কণ্ঠ আলিঙ্গন করে বিশাখা বিশাখা বলে সম্বোধন করছেন। বলছেন, এই রায় রামানন্দ হচ্ছেন দাপর যুগে শ্রীমতী রাধারানীর প্রিয় সখী ছিলেন, যার নাম হচ্ছে বিশাখা। সেই বিশাখা এই কলিযুগে হয়েছে রায় রামানন্দ। আহা দেখুন আমার গৌর হরি। তাই পদকর্তা বলছেন, বলিহারি প্রভু এই রূপে উদ্ধারী, তোমার বলিহারি যায় লীলার প্রভু, কত পাপী তাপীকে তুমি উদ্ধার করলে। আমি যে অধম, আমার মতো অধমকে কি তোমার দয়া হবে না? তুমি আমাকে কৃপা করে তোমার চরণে ঠাঁই দাও প্রভু, আমার মতো অধম পতিতকে তুমি উদ্ধার করো গৌর। যেমন পরশ গুণের পরশ গুণে লোহা সোনা হয়, আমি সেই অধম, আমি পতি, আমি দিনী,
তোমার চরণ পরশ মনের গুণে আমাকে তুমি ভক্তে পরিণত করে দাও গৌরী। ওগো এই রূপে উদ্ধারিলা সব নর নারী, এই রূপে উদ্ধারিলা সব নর নারী। রাধা মোহন কহে না হলো আমার, এ রাধা মোহন কহে না হলো আমারি। ওগো এ রাধা মোহন কহে না হলো আমারি। ওগো এ রাধা মোহন কহে না হলো আমারি। আমার হলো না হলো ঘুম পেয়েছে একটু হাত তুলুন তো। ও যাদের 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 ঘুম পেয়েছে হাত উঠে গেছে না, পরিশ্রান্ত, কারণ আরতিতে একটু রাধে গোপালাতে হয়েছে। হ্যাঁ, রাধে রাধে। তো মাগো, আমরা কিঞ্চিত গৌর হরির চরণে আশ্রয় নিয়ে এবার বিষয়বস্তুতে যাব। আজকের বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মা। এই কলহন্তরিতাটা কি বলছেন, যে নায়িকা আপন অনুগত সখীদের সামনে নিজের প্রধানত নায়ককে উপেক্ষা করেন, তাকেই বলা হচ্ছে কলহন্তরিতা নায়িকা। বুঝতে পারছেন কি? যে নায়িকা আপন সখীদের সামনে নিজে অনুগত, হরিবল, যে নায়ককে প্রধানত নায়ককে উপেক্ষা করেন। আপনাদেরকে বুঝিয়ে বলি, বলছেন যে রমণী নিজের আপন বান্ধবীদের সামনে, সখীদের সামনে যেমন রাধারানী, তো বান্ধবীদের সামনে আজকে যাকে ভালোবাসে সেই প্রিয়তমকে, নিজের প্রধানত প্রিয়তমকে উপেক্ষা করেন, তার দিকে ফিরে তাকায় না, তার সঙ্গে কোনো কথা বলে না, তাকেই বলছে কলহন্তরিতা নায়িকা। তো আজকের নায়িকা হচ্ছেন কলহন্তরিতা নায়িকা শ্রীমতী রাধারানী। তো চলুন আমরা বিষয়বস্তুতে যাব। তাহলে চলুন একটু সবাই মিলে বৃন্দাবনে যাই, নাকি যাবেন তো? কাদের কাছে যাওয়ার ইচ্ছে নেই একটু হাত তুলুন। যারা হাত তুলেছেন যাওয়ার ইচ্ছে নেই, বলে এত সুন্দর এখানে 5 দিন বৃন্দাবন হচ্ছে মনোরমা, সে এসে বলছে কিনা বৃন্দাবনে যাবো। কি বলি দেখি? হ্যাঁ হরি বল। ও মা, এখানে আজকে বৃন্দাবন, এটা হচ্ছে
সুপ্ত বৃন্দাবন। বৃন্দাবন তিন প্রকার, একটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, একটা হচ্ছে সুপ্ত বৃন্দাবন, আর একটা হচ্ছে নিত্য বৃন্দাবন। নিত্য বৃন্দাবন কোনটা সেটা তো জানেন, যেখানে নিত্য নিত্য লীলা করছেন সেই বৃন্দাবনে ভগবান শ্রী গোবিন্দ এবং রাধারানী, সেটা নিত্য বৃন্দাবন। আর গুপ্ত বৃন্দাবন হচ্ছে ভক্তের এই মন বৃন্দাবন। আর সুপ্ত বৃন্দাবন হচ্ছে এটা, কারণ বছরে একবার এখানে অনুষ্ঠান হলো আর বাকি সারা বছর এখানে কি হয়, ঘুমিয়ে থাকে, তাই এটা সুপ্ত বৃন্দাবন। তো এই সুপ্ত বৃন্দাবনে দেহটা থাকবে, মনটাকে নিয়ে যাব আমরা নিত্যধাম বৃন্দাবনে। তাহলে চলুন সবাই মিলে যাই। কি গো, যাবেন তো সবাই মিলে? বলি বল। আচ্ছা কি আওয়াজ বেরোচ্ছ না কেন? আমি আপনাদের বাড়ির মেয়ে, গান করছি বলে নাকি? তাহলে চলুন সবাই মিলে যাই নাকি? আর যাওয়ার সময় কি করব? রাধে রাধে। তাহলে চলুন বলুন, বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, জয় রাধে শ্যাম। मन चले श्री वृंदावन धाम, जो पे चढ़ राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी करके कमल करे। मन चले श्री वृंदावन, सभी मिले दोनों हाथ, राधा नाम, मिलेंगे कुंज बिहारी करकी कमल कर। ओ मिलेंगे कुंज बिहारी करकी कमल करी। मान चले श्री वृंदावन धाम, जो पे चले राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी करकी कमल करी। ओ मिलेंगे कुंज बिहारी करकी कमल करी।
রাধে 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 রাধে। আচ্ছা, আজকের থেকে যদি এরকম কম আওয়াজ হয়, এখনো বাকি 3 দিন পড়ে আছে। হ্যাঁ, প্রথমে যদি এরকম ভোল্টেজ ডাউন হয়ে যায় হবে, হ্যাঁ ফাটিয়ে দিতে হবে। যখন বাড়িতে ঝগড়া করেন আরে এমন সময় আওয়াজ বেরোয় না কেন মা? একটু হোক না, আমরা তো অন্য কিছু করছি না, আমরা রাধা নাম না। অনেকে আবার এই হরিবাসরে আরতি নৃত্য এগুলো অনেকে পছন্দ করে না। কি ওখানে কি নাচে রে বাবা, যারা নাই থাকে মা বলে না প্রদীপটা জ্বলে, প্রদীপের নিচেই কিন্তু অন্ধকার থাকে। যারা নিন্দুক তারা সারা জীবন তো নিন্দে করেই যাবে, তাদের স্বভাব হচ্ছে নিন্দে করা, তারা করুক গে যা, ওরা করে বললো তো আমাদের কিছু যায় আসে। তবে একটু বলুন সবাই মিলে, আমরা রাধা রানীর নাম দেব। আমরা বৃন্দাবনে সবাই যেতে পারি না, আজকে এসেছি বৃন্দাবনে, একটু সবাই মিলে গাইব। বলুন সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, একটু জোরসে হবে কি? নাও সবাই মিলে, নাও সবাই মিলে হাত তুলে বলুন রাধে 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 রাধে। वृंदावन में राधे राधे, बरसाना में राधे राधे, कुंड में राधे राधे, कुंड में राधे राधे, गोवर्धन में राधे राधे, नंद भैया की राधे राधे, यशोमैया की राधे राधे, शोकावन में राधे राधे, शोकीवन में राधे राधे, तुलसीवन में राधे राधे, कमलवन में राधे राधे, धूवन में राधे राधे, वन में राधे राधे, पानगली में राधे राधे, पानगली में राधे राधे, गली गली में राधे राधे, हमारी प्यारी राधे राधे, तुम्हारी प्यारी राधे राधे, श्याम प्यारी राधे राधे, गोविंदा प्यारी राधे राधे, भक्त प्यारी राधे राधे, प्रेम से बोलो राधे राधे, हमसे बोलो राधे राधे, 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 बोलिए राधा रानी की जय, बोलिए राधा रानी की जय, वृंदावन धाम की जय, भगवान श्री गोविंद जन्म तिथि की जय, हरि नाम संकीर्तन की जय, भागवत महापुराण की जय, भक्त मंडली की जय, पाद श्रील सुखदेव गोस्वामी पाद की जय, যারা বলছেন না তারা কি রাধে রাধে, হরি বল জয় গুরু। তোমাগো মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আজকে বৃন্দাবনে আপনারা সকলেই জানেন ভগবান শ্রী গোবিন্দ রজনী প্রভাত কালে নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল বালকগণ, আহা নিজের 12 জন প্রিয় সখা আর 12 জন প্রিয় নর্ম সখা, 24 জন সখা আর দাদা বলরাম এবং নিজে, এই নিয়ে মোট 26 জন। ইনারা প্রতিদিন রজনী প্রভাত কালে যেতেন যমুনার তীরে, সেখানে গিয়ে গোচারণ লীলা করতেন, আর দিবা অবসান কালে গোচারণ হতে তিনি গৃহে ফিরতেন। তো আজকে প্রতিদিনের মতো ভগবান শ্রী গোবিন্দ আজকে দিবা অবসান কালে আজকে নবলক্ষ ধেনু এবং সেই রাখাল বালকগণদের সঙ্গে নয়ে দাদা বলরামকে সঙ্গে নয়ে গোচারণ হতে ঘরে ফিরছেন, নন্দরাজপুরের দিকে ফিরে আসছেন। আর দিবা অবসান কালে রাধারানী আমার তিনি অষ্টসখী পরিবৃতা, নানা অলঙ্কারে ভূষিতা, বৃষভানুসুতা শ্রীমতী রাধারানী আজকে কলসি কাখে নিয়ে চলেছেন যমুনাতে জল ভরতে। তাহলে একদিক থেকে গোবিন্দ আসছেন আর একদিক থেকে রাধারানী যাচ্ছেন। তাই পদকর্তা বলছেন কি, আহা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, আহা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, আহা নাগর শেখর কদম্ব তলে, আহা একদিন বড় নাগর শেখর কদম্ব
এবার বলুন তো মা, একজন যদি নাঙ্গল কাটা থেকে এই কৃষি খামারের দিকে আসে, আর একজন যদি কৃষি খামার থেকে যদি নাঙ্গল কাটার দিকে যায়, তাহলে দুজনের নিশ্চয়ই কালীনজোড়ায় দেখা হবে, তাই তো? না হলে মনসা মন্দিরে দেখা হবে। কালীনজোড়া দেখা হবে না, কোথায় দেখা হবে? ও মানে ও মনসা মায়ের ওইখানে দেখা হবে, বাট যেখানে হোক দেখা হবে তো। হ্যাঁ, প্রতিমধ্যে কোথাও দেখা হবে। তো আমার গোবিন্দ আসছেন আর রাধারানী যাচ্ছেন। গোবিন্দ আসছেন যমুনার দিক থেকে আর রাধারানী যাচ্ছেন যমুনার দিকে। তো গোবিন্দের সঙ্গে আছেন কে মা? সখাগণ রয়েছেন। আর আছেন কে? বলরাম দাদা। আর রাধারানী যাচ্ছেন ওই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, এই অষ্টসখী। আর আছেন একজন, আপনাদেরও বাড়িতে আছেন, বাঘিনী ননদিনী। জানেন তো তার চরিত্র কি সুন্দর, শান্তশিষ্ট। রাধারানীকে খুব ভালোবাসতে, কি তাই তো মা? তো সেই ননদিনী রয়েছেন। তো যেতে যেতে আমার রাধা রানী যাচ্ছেন, গোবিন্দ আসছেন, পথিমধ্যে দুজনের দেখা হলো। কিন্তু মাগো দেখা হলো, কথা হলো না। দেখা হলো কিন্তু কথা হলো না। কিন্তু একটা কথা মা, কথা হবে কি করে? ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে আছেন দাদা বলরাম, রাধারানীর সঙ্গে আছেন ওই ননদিনী কুটিলা, কথা হলো না। এটা একটা কথাই বলে না, যারে যারে ভাব তারে তারে লাভ। এই যে এখানে আরতি নৃত্য হয়, আমি দেখেছি, অনেকের চোখে চোখে ইশারা হয়ে যায়। হ্যাঁ, হরি বল। তো সেই রকম আমার গোবিন্দ আসছেন, রাধারানী যাচ্ছেন, কথা বা নাই বা বলা হলো, ইশারাতে গোবিন্দ বলে দিলেন কি? ওগো চতুর নগর রসের সাগর, ওগো চতুর নগর রসের সাগর, উপনীত সে উপনীত সেই পথে আগে সফরসিয়া বচনের ছলে সংকেত করিল তাকে। ওগো কইছো পরশিয়া বচনের ছলে সংকেত কটল বলি জানায় দিল, বলি জানায় দিল। প্রাণ গোবিন্দ আমার জানায় দিল, প্রাণ গোবিন্দ আমার জানায় দিল। সংকেত করে রাধারানী রে, প্রাণ গোবিন্দ আমার জানায় দিল। সংকেত করে রাধারানী রে, সরসিয়া গোবিন্দ সংকেত করে রাধারানী রে, গোপন খবর দিল বলে, সংকেত করে রাধারানীর গোপন খবর দিল বলে, প্রাণ গোবিন্দ আমার জানাই দিল। কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তারে। মাগো, এখন যেমন ফোন আছে, তখন তো ফোন ছিল না যে রাধারানীকে বলবে। হ্যাঁ, তবে ফোন ছিল না ঠিকই, কিন্তু একটা জিনিস ছিল, বাঁশি। তখন ছিল বাঁশি, এখন হচ্ছে ফোন। রাধে রাধে। তো মাগো গোবিন্দ আমার সংকেতে কেশ পরশ করে জানিয়ে দিলে। গোবিন্দ তো চলে যাচ্ছেন। এবার রাধারানী ললিতাকে ডেকে বলছেন, এই ললিতা, ললিতা কিছু দেখেছিস? কি রে, কিছু দেখেছিস? হ্যাঁ, ওমা দেখিসনি? আরে ওই যে গোবিন্দ গেল, কথা বললো না ঠিকই, কিন্তু গোবিন্দ মস্তকে হাত দিয়েছে, দেখেছিস? বলে হ্যাঁ হ্যাঁ দেখলাম দেখলাম, মস্তকে হস্ত দিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছিস রাই? তোর প্রাণ গোবিন্দ ওই মস্তকে কেন হস্ত দিল? কেন রে সই? আমি তো জানি না, আমি তো আলাবোলা গোয়ালিনী, আমি কি করে বুঝবো? ও মা, বুঝতে পারলি না? আরে বাবা, তোর প্রাণ গোবিন্দ তোর সঙ্গে কথা বলতে পারলো না তো কি হয়েছে, কিন্তু তোকে সংকেত করে জানিয়ে দিয়েছে এই যে মস্তকে হস্ত দিয়েছে। এই আমাদের মাথার উপরে কি আছে? মাথার উপরে কি আছে? প্যান্ডেল। ঠিক হয়েছে, এখন আমাদের মাথার উপরে প্যান্ডেল আছে, কিন্তু গোবিন্দের যেখানে তো মাথার উপরে প্যান্ডেল ছিল না।
হ্যাঁ গো, আমাদের মাথার উপরে কি আছে? কেশ। কেশ এখন বাড়িতে বাড়িতে কাটবার হচ্ছে, প্রচুর দাম, তাই না? রাধে রাধে। তো ললিতা বলছেন, এই রাধে, গোবিন্দ যে মস্তকে হস্ত দিল, বলতো আমাদের মস্তকে কি আছে? বলছে কেশ। এই তাহলে কেশ, কেশ দিয়ে কি হবে? ওমা জানিস না? এই 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 রাধে, কেশ দিয়ে একটা জায়গার নাম কত? বাবা সত্যি বিশাখা বটে, সে জোরে বলছে কেশপুর। না, এই কেশপুর ঘটনাটা সবাই জানা, মানে খবরের কাগজে সবসময় থাকে তো। বলি এই কেশ নয়, এটা বৃন্দাবনে। বাবা, আরে বাবা, বৃন্দাবনে রাধারানীকে ললিতা জিজ্ঞাসা করছে কেশ দিয়ে একটা জায়গার নাম করো। কেশর কুঞ্জ। বাহ, হ্যাঁ, কেশর কুঞ্জ। আরে মা, বুঝতে পারলি না? এই যে মস্তকে হস্ত দিয়েছে মানে তোর গোবিন্দ বলছে যে তোর সঙ্গে কেশর কুঞ্জে মিলিত হবে। আচ্ছা রাধে, হাতে 10টা আঙুল দেখিয়েছে, দেখেছিস? বলে হ্যাঁ। তার মানে কি? এটা বুঝতে পারলি না রাধে? হাতে 10টা আঙুল দেখালো মানে গোবিন্দ বলছেন যে রাত্রি 10 দণ্ডের সময় আমি তোর সঙ্গে মিলিত হব ওই কেশর কুঞ্জে গিয়ে। আহা, তাই বুঝি? ও সখী, আমার গোবিন্দ যখন বলছে কেশর কুঞ্জে মিলিত হবে, তাহলে ও ললিতা, ও বিশাখায় আর বিলম্ব করব না, তাড়াতাড়ি যমুনা হতে বাড়ি নিয়ে যাই, ফিরে চল ঘরে, যাই ফিরে চলে ঘরে। আর ঘরে গিয়ে সকলে মিলে আমরা বধূর লাগি কুঞ্জ সাজাবো, কুঞ্জ সাজাবো। তোরা 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 সাজনি বধূর তরে কুঞ্জ সাজায়। তোরা সজনে বধূর তরে কুঞ্জ সাজায়। তোরা সজনে বধূর তরে কুঞ্জ সাজায়। ওমা, রাধারানী বলছেন সখী আয় আয়, আমরা সবাই মিলে কুঞ্জ সাজাবো। আর কুঞ্জ সাজালে কি হবে? আহা, কুঞ্জ সাজালে এই কুঞ্জ মাঝে, এই কুঞ্জ মাঝে মোরা দেখতে পাবো মোদের প্রাণ সখা শ্যামরা। এই কুঞ্জ সখী আমার, আমরা যদি ভালো করে কুঞ্জ সাজাই, ও ললিতা ও বিশাখা, ওই বধূ আমার প্রধান বধূকে এই হৃদয় মাঝে দেখতে পাবো রে। এই কুঞ্জ মাঝে, এই কুঞ্জ মাঝে দেখতে পাবো। আমাদের প্রাণে শ্যামরায়, তোরায় সজনে বধূর তরে কুঞ্জ সাজা সাজা। তোরায় সজনে বধূর তরে কুঞ্জ সাজা, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মাঝ রাধারানী বলছেন সখী আয় আয়, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সবাই মিলে আয়, আমরা যমুনাতে বাড়ি নিয়ে আমরা গৃহ মাঝে গিয়ে
তারপরে কি করব, বধূ যখন আসবে কথা দিয়েছে আমরা সবাই মিলে কুঞ্জ সাজাবো। তাই রাধারানী যমুনা থেকে জল নিয়ে গৃহে ফিরে গেলেন। এবার সবাই মিলে গেলেন কেশর কুঞ্জে। কেশর কুঞ্জে গিয়ে সকলে মিলে কুঞ্জ সাজাচ্ছে। কি গো মা, আপনারা সাজাবেন তো? হ্যাঁ ও মা, রাধারানী কার জন্য কুঞ্জ সাজাবেন? গোবিন্দের জন্য। তো রাধারানী গোবিন্দের জন্য কেশর কুঞ্জ সাজাবেন, আর আপনারা আমরা সবাই মিলে সাজাবো কোন কুঞ্জ? না, আমাদের এই দেহ কুঞ্জ। এই দেহ একটি কুঞ্জ গো মা। এই কুঞ্জ যদি আমরা সত্যি সাজানোর মতো সাজাতে পারি, এই দেহের মধ্যে যে আমাদের পরমাত্মা গোবিন্দ আছেন, আমরা যদি সঠিক সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় নিয়ে কুঞ্জকে সাজাতে পারি মা, আমরা নয়ন মুদ্রিত করলেই আমরা ভগবানকে দর্শন করতে পারি। কিন্তু আমরা তো সাজাতে পারি না। ভগবান যে এত সুন্দর আমাদের এই দেহটা দিয়েছে, কেন দিয়েছে? মানব জন্মের সার্থকতা হলো কৃষ্ণ ভজন। সেই দেহটাকে তো আমরা কৃষ্ণ সেবায় লাগাতে পারছি না। কৃষ্ণ ভজন যে করব, আমরা তো সদ্গুরু চরণও আশ্রয় করতে পারছি না। তাই এই কুঞ্জ মন্দিরটাকে সাজাতে গেলে আগে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করলে ওই কৃষ্ণ নামের অলঙ্কারে তিনি আমাদের দেহটাকে কুঞ্জ সাজান, এই দেহ কুঞ্জটাকে সাজান। হরি বল। তো মাগো, গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজনও আমাদের করতে হবে। তবে চিটিংবাজি শিষ্যের মতো করলে হবে না। কেমন?